আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগতম ইংলিশ টিউটর ইউটিউব অফিসিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি স্কুল কর্তৃক এনটিআরসি এর যে ইংলিশ পরীক্ষাটা হলো 12 তারিখে, তো ওই পরীক্ষাটার কাটমার্ক ঠিক কত থাকতে পারে। আপনারা অনেকেই পরীক্ষা দিয়েছেন এবং অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে কাটমার্ক ঠিক কীরকম হতে পারে। দেখা গেছে 17তম নিবন্ধনে যেরকম কাটমার্ক ছিল 18তমতে কিন্তু সেরকম থাকবে না, এটাই স্বাভাবিক। এবং এইখানে কিন্তু সিলেবাসটাও অন্য ধরনের, টোটালি ডিফারেন্ট একটা সিলেবাস, এবং এই জন্য কিন্তু এটার কাটমার্কটাও ডিফারেন্টই হবে। কারণ হচ্ছে যেহেতু ডিফারেন্ট সিলেবাস এবং এইখানে আরও কিছু কিছু বিষয় আছে, এই কোশ্চেনটার মধ্যেই আরও কিছু বিষয় আছে যেই বিষয়গুলো একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, এবং এই টোটাল যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপরে ভ্যারি করে আসলে কাটমার্ক কীরকম থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা আগামী দিনগুলোতে ইংলিশের নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে যেই সমস্ত আসলে শিট, সাজেশন বা যেই সমস্ত জিনিসগুলো লাগে, ম্যাটেরিয়ালসগুলো লাগে, ওইগুলো আমি আপনাদেরকে এই চ্যানেল এবং ফেসবুক পেজটার মাধ্যমে প্রোভাইড করে থাকবো। সো অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এইখানে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন রাইট ফর্ম অফ ভার্ব আছে, এখানে দেখতে পাচ্ছেন এটার জন্য রয়েছে 5 মার্ক। এরপরে রয়েছে আপনার প্রিপোজিশন, এটার জন্য রয়েছে 5 মার্ক। এরপরে রয়েছে ট্রান্সফরমেশন, এটার জন্য 5 মার্ক। এরপর রয়েছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটার জন্য হচ্ছে 5 মার্ক। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাই, এখানে আছে ট্রান্সলেশন, যেটার জন্য 10 মার্ক। এরপরে রয়েছে প্যাসেজ, এটা হচ্ছে মডেল প্যাসেজ, যেটার জন্য রয়েছে টোটাল 15 মার্ক। 5টা হচ্ছে আপনার এমসিকিউ এবং 5টা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল 10 মার্কে, টোটাল 15 মার্ক এখানে মডেলের মধ্যে। এরপরে আছে আপনার এইখানে লিটারেরি টার্ম, এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব একটু পরে। এখানে আপনার টোটাল কিন্তু 5টার জন্য 5টার যে লিটারি টার্ম আছে 5টাই কিন্তু দিতে হবে। এখানে অনেক স্টুডেন্ট ভুল বুঝছে এবং এটা স্বাভাবিক একটা বিষয়, এটা আমি আলোচনা করব। এরপরে আছে এখানে দেখতে পাচ্ছেন লেটার রয়েছে এবং একটা এখানে ইনফর্মাল একটা লেটার দিয়েছিল, এবং আপনারা অনেকেই হয়তো বা ফর্মাল লেটারটা পড়েছেন। ইনফর্মাল লেটার অনেকেই পড়েন নাই, বাট আপনারা যেহেতু 9-10 কভার করছেন বা টিউশন করাচ্ছেন আপনারা এই আঙ্কিকগুলো জানেন। এরপরে খুব সহজ একটা প্যারাফ্রেজ দিয়েছে এখানে 10 মার্কের। এরপরে দেখতে পাচ্ছেন মেট্রো রেল, কমন একটা প্যারাগ্রাফ। এরপরে দেখতে পাচ্ছেন এইখানে প্রবলেম সলিউশন, ইন্টারনেট অ্যান্ড টিনেজার্স। সো এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু ইংলিশের প্রশ্নের প্যাটার্নটা সাজানো ছিল, এবং এইখানে টোটাল 100 মার্কের প্রশ্ন ছিল। তো এখন এই 100 মার্কের মধ্যে আসলে কত মার্ক পেলে আমরা মোটামুটি আশা করতে পারি যে একটা সেফ জোনে আছি, বা মোটামুটি আমরা টিকতে পারি, বা আসলে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারি। এখানে আপনি দেখেন প্রথমে রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা আসলে আপনি প্রশ্নের উপরে ডিপেন্ড করবে যে আপনার রাইট ফর্ম অফ ভার্বটা আপনি একটু গতবার যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সাথে যদি একটু মিলান, তাহলে আপনি দেখবেন যে এটা কম্পারেটিভলি সোজা। সো এইখানে রাইট ফর্ম অফ ভার্বের দিকে যদি আপনি মিলাইতে চান, এটা কিন্তু আপনি একটা পজিটিভ একটা রেজাল্ট পাবেন, কারণ হচ্ছে এখানে ম্যাক্সিমাম জিনিসগুলো সোজা দেওয়া হয়েছিল। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখেন, এখানে কিন্তু ম্যাক্সিমাম জিনিসগুলো সহজ করে দেওয়া হয়েছিল। এখানে ট্রান্সফরমেশন দেখেন, একদম অ্যাজ ইউজুয়াল ট্রান্সফরমেশন ছিল। এখানে আপনি যদি ফ্রেজ ইডিয়মসের দিকে তাকান, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এটা স্কুল পরীক্ষার সব থেকে কঠিন একটা টপিক ছিল। এইখানে আপনি একটা বা দুইটা মেবি মানুষ ফ্রেজ পারছে, অনেকে যারা অনেক বেশি লেখাপড়া করছে বা অন্যান্য প্রশ্নগুলো সলিউশন করছে তারা এখান থেকে হয়তোবা প্রত্যেকটাই পারছে বা 5টার 5টাই পারছে, বাট 5টার 5টা পারার মতো কিন্তু স্টুডেন্ট খুব বেশি একটা না এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের। এবং আমরা দেখেছি বিভিন্ন টিচার বিভিন্ন টেকনিক শিখিয়ে দেয়, ওই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু আসলে যারা পেপার দেখে তারা ওইরকম কেয়ার নাও করতে পারে। মানে আপনি একটা নিয়ম শিখে 5-6টা ফ্রেজ লিখবেন, এই ব্যাপারটা আমি বলতে চাচ্ছি আসলে। এরপরে আমরা আসি ট্রান্সলেশনে। ট্রান্সলেশনটা খুবই সহজ একটা ট্রান্সলেশন আসছে, যেগুলো বিগত সাল থেকেও খুবই সহজ। এরপরে আপনার একটা প্যাসেজ দেওয়া হয়েছে, প্যাসেজটা একটু ক্রিটিক্যাল, বাট আপনি যদি একটু ভালোভাবে 3-4 বার পড়েন তাহলে আপনার কাছে মোটামুটি সহজ লাগবে। বাট এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর করাটা একটু ক্রিটিক্যাল। সো প্যাসেজটা আমি অ্যাভারেজ ধরতেছি না, প্যাসেজটা আমি স্ট্যান্ডার্ড ধরতেছি। এরপরে আপনি এইখানে এসে অনেক স্টুডেন্ট ধরা খাইছে। এখানে আমরা বিভিন্ন স্কুলের বইগুলোতে দেখছি যে তারা এখানে 5টা উঠে এখান থেকে দেয়া ছিল যে কোনো 3টা লেখো। সো স্টুডেন্টরা এই ব্যাপারটা পুরোপুরি মাথায় সেট করে ফেলছে যে আমাদেরকে মনে হয় 3টা লিখতে হবে, বাট এখানে দেখতে পাচ্ছেন রাইট শর্ট নোটস অন দ্য ফলোয়িং, মানে আপনার নিজে যে নোটগুলো দেওয়া আছে শর্ট নোট, এগুলো আপনার প্রত্যেকটা লিখতে হবে। সো এটা অনেকেই বুঝতে পারে নাই, এই জন্য অনেক স্টুডেন্ট 3টা লিখে রাখছে, মোটামুটি অর্ধেকেরও বেশি স্টুডেন্ট 3টা করে লিখে রাখছে। এটার জন্য কিন্তু তাদের 6টার মতো মার্ক
এখান থেকে তারা দিতে পারে নাই, বা তারা পারে, অনেক ভালো পারে, জানে, কিন্তু তারা দেয় নাই, কারণ তারা ভাবছে যে মনে হয় যে 3টা আসলে লিখতে বলছে। এরপরে দেখতে পাচ্ছেন লেটার, মোটামুটি সহজ একটা লেটার আসছে বলা যায়। এরপরে প্যারাফ্রেজ, আমি ওটা সহজই মনে করতেছি, মানে আমরা বইতে যে প্যারাফ্রেজগুলো পড়েছি ওইগুলোর তুলনায় আমার কাছে এইটা সহজ লাগছে। এরপরে প্যারাগ্রাফ, মেট্রো রেল, যেটা আপনারা অনেকেই পড়েছেন। এরপরে প্রবলেম সলিউশন, এটা আসলে কমন পড়ার কথা না, কারণ হচ্ছে এটা আপনি নিজে ফ্রি হ্যান্ডে লিখবেন, এবং আপনার লেখার জন্য যারা ফ্রি হ্যান্ডে লিখতে পারেন তাদের জন্য আমি বলবো যে অ্যাভারেজ একটা টপিক ছিল। তো এখন আসলে এইখানে টোটাল যে ক্রিটিক্যাল যে বিষয়গুলো সেটা ধরা যায় লিটারি টার্মগুলো, কারণ হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট 2টা লিটারি টার্ম দেয়ই নাই, কারণ তারা বুঝতে পারেন যে 5টা দিতে বলছে। এরপরে হচ্ছে এখানে প্রবলেম সলিউশনটা ধরা যায়। এরপরে এখানে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যেটা আছে এটাকে ধরা যায়। এরপরে এইখানে দেখতে পাচ্ছেন আপনি প্রশ্নটাকে ধরতে পারেন। এছাড়া অন্যগুলো মোটামুটি অ্যাভারেজ কোশ্চেন আসছে। তো এখন আসলে কাটমার্কটা কীরকম হতে পারে? কাটমার্কটা আসলে ডিপেন্ড করে আপনার শূন্যপদের উপরে। যত বেশি শূন্যপদ থাকবে তত কম কাটমার্ক হবে। তো এই যে কোশ্চেনটা আমরা দেখলাম বা অ্যানালাইসিস করলাম, এটার প্যাটার্নে মোটামুটি আমি মনে করি যে 48 থেকে 50 বা 50-এর উপরে যাদের আছে তারা মোটামুটি সেফ জোনে থাকতে পারেন, এবং তারা ইনশাল্লাহ হচ্ছে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন। এই কোশ্চেনে 50 মার্ক আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে, এবং আপনি যদি আরও একটু গবেষণা করেন, একটু সার্চ করেন, তাহলে দেখবেন যে অনেক জায়গায় অনেক টিচাররা বলেছেন যে এই কোশ্চেনে মোটামুটি 50 মার্ক কিন্তু অ্যাভারেজ একটা মার্ক, কাটমার্ক হিসেবে ধরার জন্য। তো যাদের 50 আছে বা 48 থেকে 50 বা 50-এর উপরে যাদের আছে তারা মোটামুটি রিল্যাক্স থাকতে পারেন বা সেফ জোনে থাকতে পারেন, এবং আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন। আমরা আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে আগামী 19তমর জন্য ইংলিশের স্কুল এবং কলেজ পর্যায়ের প্রত্যেকটা সাজেশন আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করব। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস আমরা এই চ্যানেলে দিয়ে থাকবো। অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।